আমাদের এই সমাজে নেই। দেখা যাচ্ছে প্রথম যেই কাজটা, সেই কাজটা হলো যে সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সব কিছু বন্ধ হয়ে যাবে। তারপরে চাঁদাবাজি, তারপরে টেন্ডারবাজি সব বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন কি এগুলো বন্ধ হয়েছে? মনে করেন বন্ধ হয়নি। আমরা 15 বছর একটা পেশিবাদী শক্তির মানে শাসনের মধ্যে ছিলাম। কিন্তু গত 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা সেই পেশিবাদী শক্তিকে কি করেছি? বিতাড়িত করেছি বাংলাদেশ থেকে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা এখনো সেই মূলত যেই শান্তি এবং সমৃদ্ধির জন্য আমরা এই আন্দোলন করেছি, অসংখ্য ভাই কি করেছে? জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। সেই পূর্ণাঙ্গ যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা অর্জন করতে পারি না। আজকে দেখা যাচ্ছে আমরা যারা মিডিয়া চালাই, যারা ফেসবুক চালাই, যারা ইউটিউব চালাই, তারা দেখি যে লেখে, ইউটিউবে লোকেরা লেখে যে কি চাঁদাবাজ পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি কি হয়নি, বন্ধ হয়নি, এরকম লেখা আছে না? আছে। তো এখন এই যে বর্তমানে যারা চাঁদাবাজি করতেছে, কারা চাঁদাবাজি করতেছে? বর্তমানে দেখা যাচ্ছে তারা আবার বলতেছে, যারা এখন চাঁদাবাজি করতেছে, বিভিন্ন জায়গায় মামলা হামলা, বিভিন্ন রকম জুলুম নির্যাতন করতেছে ভালো মানুষদের উপর, তারা বলতেছে আমরা 15 বছর খাইনি, এখন আমরা খাবো। হ্যাঁ, আমরা এখন কি করব? খাবো। তাইলে এই যে 15 বছর আমরা কি ছিলাম? ভুক্ত, মানে আমাদের খিদা ছিল, এখন সেই খিদা আমরা নিবারণ করবো। তাহলে এই যে অসংখ্য আমাদের ছাত্র জনতা প্রাণ দিল, এই প্রাণ দিল কি তাদেরকে ক্ষমতায় আনার জন্য না? তাই আমরা ক্ষমতায়, আমরা ওই যে যারা প্রাণ দিয়েছে তারা একটা সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়ার উদ্দেশ্যে কি করতেছিল? তারা জীবন দিয়েছে। কিন্তু অন্য কাউকে, হ্যাঁ, মানে মুদ্রার এই পিঠ আমরা পরিবর্তন করলাম, আরেকটা পিঠ আনার জন্য আমরা কি করা হয়নি, মানে আমরা এই আন্দোলন করিনি। তা এই আন্দোলন করেছি কি সম্পূর্ণ এই যে এই জুলুম নির্যাতনের এই ব্যবস্থাটাকে কি করা, সম্পূর্ণ কি করা, চিরতরে মুছে ফেলার জন্য আমরা এই আন্দোলন করেছি। কিন্তু যদি এখন বাংলাদেশের বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে দেশ চালাচ্ছে, দেখা যাচ্ছে সংস্কারের মাধ্যমে আগে কি করা, যে স্থানীয় নির্বাচন করে দেখা যাচ্ছে প্রশাসনিক যে স্থানীয় ব্যবস্থাটাকে, এটাকে সুন্দর ব্যবস্থায় রূপান্তরিত করার সাথে সাথে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটা পরিবেশ সৃষ্টি করা। কিন্তু দেখা যাচ্ছে আমাদের যারা মিত্র শক্তি, এই আন্দোলনে যারা মিত্র শক্তি ছিল, তারা বলতেছে না, এটা করা যাবে না, যা হয়েছে এখন নির্বাচন দিয়ে দাও, নির্বাচন দিলে আমরা ক্ষমতায় চলে যাব, আমরাই সবকিছু করব। আসলে কি মনে করেন তারা কি এটাকে পরিবর্তন করার মতো কোনো চিন্তা আছে তাদের মধ্যে? এই পর্যন্ত প্রায় 6-7 মাস চলে গেল, তারা কখনো কোনো ভালো চিন্তা দিতে পেরেছে মানুষকে? কোনো ভালো চিন্তা দিতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী মানে যখন আমরা চরম জুলুম নির্যাতনের মুখে ছিলাম, তখনও দেখা যাচ্ছে যারা নির্যাতিত, নিপীড়িত, তারপরে বিভিন্নভাবে অবহেলিত, হতদরিদ্র যারা, হ্যাঁ, বন্যা দুর্গত, বিভিন্ন দুর্যোগ কবলিত যারা ছিল, তাদের কাছে গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এবং এই যে 5ই আগস্টের পরে যারা আহত নিহত হয়েছে, সবার আগে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কি করা হয়েছে? তাদের সহযোগিতা দেওয়া হয়েছে, তাদেরকে দেখাশোনা, তাদেরকে খোঁজখবর, তাদের পরিবারের কি সমস্যা সম্ভাবনা সব কিছু খোঁজখবর নেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, এখনও নিচ্ছে। তো বাংলাদেশ জামাত ইসলামী সবসময় মানুষের কাছে, মানুষের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবে। এই জন্য আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই এলাকার দেখা যায় গণ্যমান্য ব্যক্তি, আপনারা মুরব্বী, এখন আপনাদের প্রতি আমাদের উদাত্ত একটা আহ্বান থাকবে যে সামনে যেই নির্বাচন হবে, হ্যাঁ, হয়তো বা আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, 10 দিন পরে হোক, একদিন না একদিন কি হবে, এই নির্বাচন হবে। নির্বাচন হলে আমরা চাই যে আপনাদের কাছ থেকে এমন ব্যক্তিকে আপনারা কি করেন, নির্বাচনে নির্বাচিত করেন, যিনি কি করবেন, কোনো প্রকার চাঁদাবাজির সাথে কি হবে না, সম্পৃক্ত হবে না। একটা বিচার হচ্ছে এলাকায়, সেই বিচারে দেখা যাচ্ছে কি টাকা খেয়ে দুর্নীতি করতেছে, অর্থাৎ যিনি পক্ষপাতিত্ব করতেছে, এরকম যেন না হয়, এমন একজন ব্যক্তিকে আমরা কি করব, নির্বাচিত করব, যিনি এই কাজটা কি করবেন, হ্যাঁ, অত্যন্ত আদর্শিকভাবে করবেন।
কিন্তু দেখা যাচ্ছে আমাদের যারা আজকে ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল, যারা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, মহিলা মেম্বার ছিল, তারা কিন্তু এই পর্যায়ের ছিল না। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা চিন্তা করেছি যে হয়তোবা আপনাদের কাছে প্রার্থী কে হবেন এরকম একজন ব্যক্তি এসে যাবে, যিনি আসবেন আমরা আশা করি আপনারা, যদিও তিনি অনেকে মনে করবেন যে এই ব্যক্তিটা নতুন, তিনি কি 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 ভোট পাবেন আর কি বিজয়ী হবেন, তার চেয়ে আমরা কি করবো অমুককে দেব, না, এরকম না। আপনি কি করবেন, সত্যের পক্ষে দেবেন, ভালোর পক্ষে দেবেন, আদর্শের পক্ষে দেবেন। আপনার এই ভোটটা যদিও আপনার ভোটে কেউ নির্বাচিত না হোক, তারপরেও কি হবে, আপনি যা সত্যের পক্ষে ছিলেন, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন যে না, হে আল্লাহ, আমি কি করছিলাম, সত্যের পক্ষে ছিলাম। তো আল্লাহ আপনাকে মাফ, সেই কারণে মাফও করে দিতে পারে। দেখা যাচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের কুণ্ডুলিতে কি করা হয়েছিল, হ্যাঁ, নিক্ষেপ করা হয়েছিল। সেখানে এক প্রকার প্রাণী আছে, সে কি করেছিল, ফু দিয়েছিল আগুন বৃদ্ধি করার জন্য। তার ফুতে আগুন বৃদ্ধিও হয়নি, কমেও নাই। আবার আরেকটা প্রাণী কি, ব্যাঙ কি করেছিল, তার প্রসাব করেছিল ওই ওই আগুনের মধ্যে, কি জন্য, যে আগুনটা নিভিয়ে ফেলার জন্য। তার প্রসাবেও কি হয়নি, আগুন নিভে যায়নি, কিন্তু সে সত্যের পক্ষে ছিল, ইব্রাহিমের পক্ষে ছিল। আরেকজন ছিল নমরুদের পক্ষে। তাহলে কে বিজয়ী হলো, যে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কি ছিল, পক্ষে ছিল, সে কি হয়েছে, বিজয় হয়েছে। আমরা চাই যে বাংলাদেশ জামাতি ইসলামী যিনি প্রার্থী হবেন, তিনি যদি কি বিজয়ী নাও হন, তারপরেও আমরা সত্যের পক্ষে আছি, আমরা আদর্শের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যিনি আমরা যাকেই সমর্থন দেব, যিনি আমাদের প্রার্থী হবেন তাকেই আমরা সমর্থন দেব। এবং অত্র এলাকায় আপনারা যারা কি করবেন, দাওয়াতি কাজ করবেন, তারা প্রচার করবেন, প্রচারণা করবেন, সবার কাছে এই কথাগুলো বলবেন, সত্যের পক্ষে কথা বলবেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনে বলছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং ভালো কাজ করে এবং আমি মুসলমান। তো মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে গেলে ভালো কাজ করতে হবে, আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে। আর এটাই হচ্ছে আল্লাহর পথে মানুষকে ডাকার নামই হচ্ছে কি, ওই যে আল্লাহর যে প্রতিনিধির কাজ, সেই প্রতিনিধির কাজ আমরা ইনশাল্লাহ করবো। সম্মানিত উপস্থিতি, যদি আসরের পরে আসতে পারতাম, ইফতারের পূর্ব মুহূর্তে আসতে পারতাম, আরো কিছু কথা বলতে পারতাম। খাওয়ার সামনে রেখে অত বেশি কথা বলা যায় না। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরো কিছু কথা শোনাবো ইনশাল্লাহ পরবর্তীতে, যে কোনো পর্যায়ে, যে কোনো একটা পরিবেশে ইনশাল্লাহ আপনাদেরকে আবার ডাকা হবে, আরো বারবার ডাকা হবে। আমাদের এই অত্র এলাকায় ঢাকা 19 আসনে আমাদের এমপি প্রার্থী ঘোষণা হয়ে গেছে, হ্যাঁ, এবং আমাদের যে কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ উনি আসবেন, আসলে আপনাদেরকে আহ্বান করা হবে, আপনারা যাবেন এবং ওনার সাথে আপনারা পরিচয় হবেন। এবং এইভাবে সার্বিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী পুরো 300 আসনে প্রার্থী দেওয়ার ইতিমধ্যেই কি হয়েছে, ঘোষণা দিয়েছে। যদি ইসলামী দলগুলোর সাথে কি হয়, একটা ঐক্য হয়, সমঝোতা হয়, তাহলে আমরা কিছু আসন তাদেরকে ছেড়ে দেবো, আর বাকি আসনগুলোতে আমরা নির্বাচন করবো। আর যদি সমঝোতা না হয়, তারা আলাদা নির্বাচন করবো, আমরা আলাদা নির্বাচন করবো। জনগণ যাকে ভোট দেবে তিনিই হবেন কি বিজয়ী। আমরা এই পরিবেশে ইনশাআল্লাহ সামনে কাজ করব। ইনশাআল্লাহ যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমরা সত্যের পক্ষে থাকবো, আমরা অন্যায়ের বিরুদ্ধে থাকবো, এই কামনা আপনাদের কাছে করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে কাজ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।